কালকে রাত্রে এই গরমের প্রাকৃতিক মাঝে আমরা আছি এখন বসে। দেখেন পুকুর পাড়ে আসলে মূলত আসছে আমরা রাসেল ভাইপার ধরার উদ্দেশ্যে। এখানে হয়তো আমরা একটা রাসেল ভাইপার দেখা পাইছি, এখানে আছে সে, আমরা অপেক্ষায় আছি। সে ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে, ওই 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 একটু একটু করে দেখা যাচ্ছে, ওই দেখেন ওই একটু করে দেখা যাচ্ছে। আমরা অপেক্ষায় আছি যে জাল আনতে গেছে, ওইটাতে আমরা ধরবো। জাল না আনা পর্যন্ত আমরা ধরবো না বা ওকে আমরা কিছুই করবো না। এই রাসেল ভাইপারকে আমরা ধরে নিয়ে যাব। এখানে আমরা একটা রাসেল ভাইপারের খবর পাইছি যে এখানে রাসেল ভাইপার, তো এসে দেখলাম যে রাসেল ভাইপার এখানে আছে। এই রাসেল ভাইপারটা এখানে ধরবো, আমরা ধরে নিয়ে যাব। এটা ভালো গুণাগুণ আছে এই রাসেল ভাইপারের। ব্যথা, অনেক ব্যথাযুক্ত কাজ করে। তো দেখি আসুক, আমরা ধরার অপেক্ষা পর্যন্ত থাকি। আমরা এভাবে থাক। এই গেল গা নাকি? না না, আছে আছে আছে। তা আমরা অন্যদিকে দেখায়, দেখেন ওই দুটা বালি হাঁস, ওই দুটা বালি হাঁস। আমরা একটা পুকুরের পাড়ে বসে আছি। এখানে নির্জন এলাকা। এখানে বাড়িঘর নাই 2-4 কিলোর ভিতরে। দেখছেন একদম শূন্যতা জায়গায় আমরা বসে আছি। এই পুকুরে মাছ ছাড়ছে, এই মাছগুলা খেয়ে বড় হয়েছে। তো এখনো আছে, ওই যে এখনো আছে, দেখা যাচ্ছে বসে আছে। রাসেল ভাইপার না ধরে আর যাচ্ছে না এখান থেকে। রাসেল ভাইপারটা ধরবো, ধরে প্যাকেটিং করব, তারপর নিয়ে যাব বাসায়। বাসায় যেয়ে ভালো করে ওটাকে ওয়াশ করে তেলে ভাজবো। ওই তেলের ব্যথা, ওই তেল দিয়ে ব্যথা জনিত রোগ সেরে যাবে মালিশ করলে ঠিক মতো। ওটা বহুত গুণাগুণ এটা সাপ। তো দেখি রাসেল ভাইপারটা ধরতে পারে কিনে। ও জাল আনতে গেছে, জাল দিয়ে বের দেবো এই কারণে যাতে না যেতে পারে। ওটা ধরবো হাত দিয়ে, এভাবে হাত দিয়ে ধরবো, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সাপটাকে। রাখি। আসসালামু আলাইকুম।